আল্লাহ নবীর একজন সাহাবী রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, আমি অন্ধ মানুষ, হুজুর আমাকে আল্লাহ কি নিয়ামত দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী, তুমি কি সঠিকভাবে সুস্থভাবে তুমি কি পেশাব করতে পারো? বলি, ইয়া রাসূলুল্লাহ, তা তো পারি। আল্লাহ রাসূল বলেন, এটাই তোমার জন্য বড় একটা নিয়ামত আল্লাহ দান করেছে। ঢাকার এক সাহেব এক বয়ানে বলতেছিলেন, ওনার এক মুসল্লি কোটি কোটি টাকার মালিক, ওনার হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে গেছে। পেশাব বন্ধ হয়ে গেলে ওনাকে নিয়ে গেছেন সিঙ্গাপুর। সিঙ্গাপুর নিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে হসপিটাল থেকে ওনার জন্য রিসিট আসছে 5 লক্ষ টাকা বিল হয়েছে। এখন ওই কোটিপতি কান্নাকাটি শুরু করছে, কাঁদতেছে। হসপিটালের কর্তৃপক্ষ যারা, তারা বলতেছে, নার্স যারা ছিল তারা বলতেছে, ডাক্তার যারা ছিল তারা বলতেছে, ভাই কান্দেন কেন? ওরা মনে করছে বাঙালি গরিব মানুষ, বলে আপনি এত টাকা এত বড় বিল পরিশোধ করতে পারবেন না, তো এইটা যদি আপনি আগে বলতেন তাহলে আমাদের গোরাবা ফান্ড থেকে আপনাকে কিছু সহযোগিতা করতাম, আপনার জন্য সহজ হতো। তো ওই লোকটা বলতেছেন, কোটিপতি বলেন, ভাই গো, এইরকম হসপিটাল তৈরি করে তোমাদের মতো কয়েক গুন্ডা ডাক্তার রেখে আমি হসপিটাল চালাইতে পারি, ট্রিটমেন্ট নিতে পারি, এরকম ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করছেন, কিন্তু আমি এই জন্য কান্দি না। আমি এই জন্য কান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা আমার জন্মের পর থেকে কতবার আমাকে সুস্থভাবে পেশাব করাইলেন, কোনোদিন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা রিসিট আসে নাই যে এইবারের বিল, পেশাবের বিল পরিশোধ করতে হবে। আল্লাহ পাক আমাকে একবার অসুস্থ করে দিয়েছেন, এই একবারের জন্য 5 লক্ষ টাকা আমার জন্য বিল আসছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যদি শুধু পেশাবের বিলের কথা কিয়ামতের দিন উত্থাপন করেন, আমি আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া, আল্লাহ পাকের এই নিয়ামতের এই জবাব আমি কিয়ামতের দিন দিতে পারবো।